আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চটপটি বানানোর রেসিপি নিয়ে এসেছি। তো সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল। সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো ফুচকা বানানোর জন্য আমি ফার্স্টে ফুচকাটা তেলে ভেজে নিয়েছি। আ আ অল্প, অল্প করে ভেজে নিয়েছি। তো ফুচকা বানানোটা ততটাও কঠিন নয় যতটা মনে করি। তো অল্প, অল্প করে চটপটির জন্য ফুচকা আমি ভেজে নিয়েছি। উম তারপরে ফুচকা ভাজার পর আ ডাবলির ভেতরে আলু সিদ্ধ করে কুচি, কুচি করে দিলাম। তারপর আ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি করে একসাথে কেটে নিয়েছি। তারপরে টক পানির জন্য তেঁতুল, তারপরে টক লবণ, আ মরিচ ফাঁকি, ধনে ফাঁকি, লবণ স্বাদ মতো। তো সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। টক পানিটা গরমও দিতে পারেন, ঠান্ডাও দিতে পারেন। যার, যার সুবিধা মতো। আমি গরম পানি নিয়েছিলাম। একটু লেবু দিয়েছি। তো লেবু দেওয়ার পরে একটু সাথে ধনিয়া পাতা দিয়েছি একটু উম ঘ্রাণের জন্য। তারপরে ডাবলিটা সিদ্ধ করে নিয়েছিলাম। ডাবলির ভেতরে সব উপকরণ একসাথে দিয়ে দিলাম মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, আ এগুলো কাঁচামরিচ কুচি করে সবগুলো একসাথে শসা, আ যার, যার সুবিধা মতো আরকি। তো সবগুলো একসাথে নিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। ভালোভাবে মিক্সড না করলে মজাই হয় না। মজাই স্বাদই একটা। তো সবগুলো মিক্স করার পরে উম আ টক পানি দিয়ে দিলাম। যার, যার সুবিধা মতো টক দিতে পারেন। তারপরে গরম পানি দিয়ে দিয়েছি। যার, যার ইচ্ছে মতো দিতে পারেন গরম পানি। তো কেউ, কেউ তারপরে একটা বাটিতে নিয়ে আ মিক্সড করার পরে ফুচকা উপর দিয়ে দিয়ে দিলাম। তারপরে ডিমও দিতে পারে কেউ, কেউ নাও দিতে পারে যার, যার ইচ্ছে মতো। অনেক মজা হয়েছিল। আমার দেখে এখনই খেতে মন চাইতেছে। তো যাই হোক, অ অনেক মজা ছিল। আপনারা ট্রাই করতে পারেন ঘরে বসে। তো সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।